গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা ইস্যু নিয়ে ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি। এখন যেটা বাংলাদেশের অবস্থা, বাংলাদেশে যে প্রোটেস্ট চলছে, এটা কেন হচ্ছে? এর পিছনে কারণটা কী? আর এতে কার ভুল? তো এইসব নিয়ে একটুখানি কথা বলবো। তো আজকে বাংলাদেশের স্কুল, কলেজ সব শাটডাউন করা হয়ে গেছে। আর ইন্টারনেট যেটা ফেসিলিটিসগুলো সাসপেন্ডেড করে দিয়েছে। কেন করা হয়েছে? তো আসুন একটু ডিটেলসে জানা যাক। এর জন্য আমাদেরকে 1970-তে যেতে হবে। কি 1970-তে পাকিস্তান আর বাংলাদেশ একটাই দেশ ছিল। পাকিস্তানকে বলা হতো ওয়েস্ট পাকিস্তান, বাংলাদেশকে বলা হতো ইস্ট পাকিস্তান। তো ইস্ট পাকিস্তানে মেজরিটি বাংলায় কথা বলতো, আর 10%-এরও কম উর্দুভাষী ছিল। আর ওয়েস্ট পাকিস্তানে ম্যাক্সিমাম উর্দুতেই কথা বলতো সবাই। এবার 1970-তে একটা সাইক্লোন আসে, তার নাম হচ্ছে ভোলা সাইক্লোন। সেই সাইক্লোনে 5 লাখেরও বেশি লোক মারা যায় আপনার ইস্ট পাকিস্তানে। ঠিক আছে, তখন ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান থেকে সাহায্য চায়, কারণ কি ওটা তখনকার দিনের সবথেকে বড় সাইক্লোন ছিল। কিন্তু ওয়েস্ট পাকিস্তান ইস্ট পাকিস্তানকে সেরকম কোনো সাহায্য করে না। এতে ইস্ট পাকিস্তানের লোকেদের মধ্যে একটা বিক্ষোভ আসে। ওরা আস্তে আস্তে নিজের ইস্ট পাকিস্তানকে একটা ইন্ডিপেন্ডেন্ট দেশ হিসাবে ওরা চাইতে লাগলো কি আমাদের ইস্ট পাকিস্তানটাকে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট দেশ চাই। আর এর পেছনে আরও কারণ ছিল, পলিটিক্যাল ডিসক্রিপেন্সিও ছিল। মানে পলিটিক্যালিও ওদের অনেকটা, যেমনি 1970-তে যখন ইলেকশন হলো, তখন ইস্ট পাকিস্তানে যে সিট ছিল ওটা ছিল 162 সিট, আর ওয়েস্ট পাকিস্তানে যেটা সিট ছিল সেটা ছিল 138। এবার ইস্ট পাকিস্তানে এই ইলেকশনে যে যে পার্টিটা জিতলো, সেটা মেজরিটি যেটা পেয়েছিল, যে পার্টি ভোট পেয়েছিল, সেটা ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের যিনি ওটাকে লিড করতেন, ওনার নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান। উনি লিড করছিলেন। আর আওয়ামী লীগ সবথেকে হায়েস্ট নাম্বার অফ ভোটে সবথেকে লিডিং ইয়েতে মানে লিড করে। কিন্তু ওয়েস্ট পাকিস্তানের যে মিলিটারি চিফ থাকে, ওনার নাম হচ্ছে ওয়াইয়া খান। উনি ওখানে মানে মিলিটারি রাজত্বই স্থাপিত করে। আওয়ামী লীগকে ওদের কোনো পার্টি ওখানে সরকার গঠিত করতে দেয় না। আর এর প্রোটেস্ট করে শেখ মুজিবুর রহমান। আর তখন কি হয়, শেখ মুজিবুর রহমানকে জেলে ভরে দেওয়া হয়। আর এইটা নিয়ে দুটো মানে ইস্ট আর ওয়েস্ট পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের মতন স্টার্ট হয়ে যায়। তারপরে কি হয়, 1970, এটা 70-র ঘটনা। 1971-এ বাংলাদেশ লিবারেশন ওয়ার স্টার্ট হয়। ঠিক আছে, আর ওই সময় 50% পপুলেশন ইস্ট পাকিস্তানের ওরা মাইগ্রেট করে ইন্ডিয়াতে। আর ওই সময় দুই রাজ্যের মধ্যে দেশের মধ্যে যুদ্ধ হয়। আর ইন্ডিয়া
ইস্ট পাকিস্তানকে সাপোর্ট করে। আর তখনকার দিনের ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ছিল ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী সাপোর্ট করে ইস্ট পাকিস্তান একটা ইন্ডিভিজুয়াল দেশ হিসাবে গঠিত হয়। আর যেহেতু ওখানে ম্যাক্সিমাম বাংলাভাষী ছিল, সেই জন্য ওরা ওর নাম দেয় বাংলাদেশ, বাংলা ভাষার দেশ বাংলাদেশ। তারপরে যেটা হয় ওখানে এরপর থেকেই যেটা স্টার্ট হয় যে যারা ওখানকার লড়াই করেছিল, যারা ওখানের মানে স্বতন্ত্রতা সংগ্রামীদের জন্য একটা অ্যাক্ট আনা হয় কি ওরা একটা রিজার্ভেশন পাবে, মানে প্রিভিলেজ পাবে। ওদের 30% রিজার্ভেশন ওদের জন্য রাখা হয় কি যেহেতু ওরা নিজের প্রাণটাকে মানে নিজের প্রাণের আহুতি দিয়ে দেশটাকে স্বাধীন করিয়েছে, সেই জন্য ওদের জন্য 30% আরক্ষণ হয় সব জায়গাতে। আর রেস্ট ওদের আরও আরক্ষণ থাকে, যেমন থাকে 10% আরক্ষণ মহিলাদের জন্য, 10% আরক্ষণ থাকে ব্যাকওয়ার্ড যে ডিস্ট্রিক্টগুলো আছে তাদের জন্য, 5% আছে মাইনরিটিস যারা তাদের জন্য, 1% আছে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড তাদের জন্য। বাট ম্যাক্সিমাম যে আরক্ষণটা সেটা হচ্ছে 30%, যেটা হয় স্বতন্ত্রতা সংগ্রামীদের জন্য এটা আরক্ষিত থাকে।